এইভাবে এই রেসিপি ফলো করে আপনি যদি একবার মদন কটকটি বাড়িতে তৈরি করেন, জীবনেও আর বাজার থেকে কিনে খাবেন না। মুখে দিতে মিলিয়ে যাওয়ার মতো একটা রেসিপি। বাজারের থেকেও অনেক অনেক ভালো হয়েছে আমার এই মদন কটকটিটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটা মদন কটকটির রেসিপি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আখের গুড়, তার সঙ্গে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি। আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু খেজুরের গুড়ও ইউজ করতে পারেন, আর যদি গুড় একেবারে না দিতে চান তাহলে কিন্তু চিনিও নিয়ে নিতে পারেন। জাস্ট একটা বলক চলে আসা পর্যন্ত আমি এই গুড় আর পানির মিশ্রণটাকে জাল করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে চলে গেছি ময়দার ডো তৈরি করার জন্য। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ সুজি। আমি এখানে মিহিদানা সুজি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 চামচ গলানো ঘি। আপনি যদি চান এই পর্যায়ে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারেরও ইউজ করে নিতে পারেন। তো খুব ভালো করে এটার সঙ্গে আমি ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেলে হাতে চাপ দিলেই দেখবেন যে ময়দাটা দলা পাকিয়ে আসে, তাহলে বুঝে যাবেন যে এটা একটা পারফেক্ট ময়াম হয়েছে। তো এই ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে আখের রসটা তৈরি করে রেখেছি সেটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখান থেকে অল্প অল্প করে আখের রস দিয়ে একটা শক্ত করে ডো রেডি করে নেব। এই পর্যায়ে কিন্তু মদন কটকটির ডোটা আপনাকে অবশ্যই একটু শক্ত করে রেডি করে নিতে হবে। যেহেতু আমরা এটা ডাইরেক্ট তেলে ভাজবো, সেই জন্য এটা কিন্তু একটু শক্ত করে রেডি করে নেবেন। তো দেখুন আমি খুব অল্প অল্প করে এখানে গুড়ের পানিটা দিচ্ছি আর ডোটাকে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে ডোটাকে একেবারে মসৃণ করে মেখে নিইনি, এমনটা না যে ভালো করে একেবারে স্মুথ করে মেখে নিতে হবে। জাস্ট ময়দার সঙ্গে গুড়ের পানির মিশ্রণটা মিশিয়ে আসা পর্যন্ত এটাকে জাস্ট আমরা একটু মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। আর 10 মিনিট পর ফিরে এসে এটাকে আমি এখান থেকে এখন একটা মোটা রুটি বেলে নেব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই রুটিটা একটু মোটা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো এদিকে আমি খুব ভালো করে রুটিটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে সমান সাইজের করে এই রুটি থেকে মদন কটকটির সাইজ দিয়ে নেব। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কেমন করে কেটে নিয়েছি। তো আমি এখানে মোটা রেখেছি রুটিটা, তার জন্য মদন কটকটিগুলো কিন্তু একটু মোটা হয়েছে। আপনিও এই পর্যায়ে কিন্তু মোটা করে তৈরি করবেন। তো তৈরি করে নেওয়া হয়ে গেলে এদিকে আমি চলে গেছি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে একে একে মদন কটকটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচেই কিন্তু রাখবেন, কোনোভাবে হাই করতে যাবেন না। হাই করতে গেলে তখন কী হবে যে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার মদন কটকটিগুলো একেবারে পারফেক্ট হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো আমি নিজেই বানিয়ে জাস্ট অবাক হয়েছি যে এটা এতটা সুস্বাদু হয়েছে, বাজারের থেকেও অনেক অনেক গুণে ভালো হয়েছে। বাড়ির তৈরি, হেলদিতে অবশ্যই। তো দেখুন কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা হয়েছে একেবারেই নরম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।